এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন আছি বাবার বাড়িতে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে চটজলদি আমি ১ ঘন্টার মধ্যে বিরিয়ানিটা বানাই। ঠিক আছে? তো চলো প্রথমে দেখিয়ে দিই বিরিয়ানি বানানোর জন্য আমি আজখানে কি উপকরণ ব্যবহার করেছি। এখানে নিয়েছি মাংস, এখানে আছে ৫০০ গ্রাম মাংস, এরপরে এখানে আছে ৫০০ গ্রাম চাল, তারপরে এখানে আছে হলুদ আর জাফরান মিশ্রিত দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি দুধ। তারপর এই মিক্সার জারের মধ্যে আছে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট, এই যে পেস্ট। এরপর দেব বিরিয়ানি মশলা, এখানে আছে একটু গরম মশলা, ওখানে আছে টমেটো কেচাপ, টমেটোর যেহেতু দাম বেশি, আর আছে কেওড়া জল, আর ভাতে দেব বলে লেবু। প্রথমেই বলে রাখি আমি এখানে আর এখানে আছে আলু আর পেঁয়াজ, যেহেতু ৪ জন মানুষ খাবে তাই ৪টে টুকরো আলু আর এই পেঁয়াজ। ঠিক আছে, জল চাপিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টার মতো হয়ে গেল। তো জল এখানে বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও দেবো। জল এখানে বসিয়ে দিয়েছি, আর চালটা ফুটলে ওখানে ভাতটা দিয়ে দেবো। জলটা ফুটে গিয়েছিল, ওতে চাল তুলে দিয়েছি। দেখো এখানে তেল গরম করতে দিয়েছি। আমি পুরো ব্যাপারটা প্রেশার কুকারে যেহেতু করবো তাই প্রেশার কুকারেই দিয়েছি। এবার এতে প্রথমে আলুটা ভেজে নেব। আর এদিকে ভাত উঠেছে, এই যে লেবু দিয়ে দেবো, লেবুর রস নিগড়ে এখানে দিয়ে আরও মিনিট ৫ ফোটাবো। ফুটিয়ে ভাতটা যখন 80 to 90% হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো ভাতটা এখন ফুটুক। আর আলু ভাজা করতে দিয়েছি, আলুটায় নুন হলুদ কিছুই দিইনি, শুধু ভাজতেই দিয়েছি। লাল লাল করে ভালো করে ভেজে নেব। এখানে আলু ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর এখানে প্রায় ভাত অলমোস্ট হয়েই গেছে। এখানে ওই আলু ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবার ভাজতে থাকবে। ভাত হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে রেখে দিচ্ছি। আর পেঁয়াজও প্রায় ভাজা হয়েই এসেছে। পেঁয়াজটা ভালো করে ভাজতে দিয়েছি, দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। কিছুটা বেরেস্তা এবার তুলে রেখে দিলাম। এবার ওই পেঁয়াজের মধ্যে লঙ্কা হলুদ জিরে ধনে বিরিয়ানি মশলা আদা রসুন বাটার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিলাম সামান্য, জল দিয়ে ভালো করে ওটা নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি। এবার ওতে দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মাংসটা থেকে জল বেরোয়। মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো নাড়তে থাকবো। 5 থেকে 7 মিনিট নাড়া হয়ে যেতে ওতে আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, বেশিক্ষণ কষায়নি, মিনিট 5 থেকে 7 মিনিট কষিয়েছি। জলটা প্রায় শুকিয়ে এসেছে, এবার এতে দিয়ে দেবো জল। দেখো আমি পরিমাণে কত কম জল দিয়েছি, অর্ধেক ডোবা ডোবা মাংস এবং অর্ধেক ডোবা থাকবে, এই মতো পরিমাণ জলই দেবো ওতে। ব্যাস, এবারে এটা 2টো সিটি দেবো, তাহলে আলু আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংসটার জল বেশি হয়ে গেছিলো তাই জন্য এটাকে একটু কমিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর ভাতের কড়া রেডি করেছি যাতে এটা সাজাবো। দেখো প্রথমে মাংসটা ঢেলে দিলাম, এরপর এতে দিয়ে দেবো সমস্ত আলুগুলো একে একে সাজিয়ে দেবো। 4টে টুকরো আলু ভালো করে সাজিয়ে দেবো একে একে। এরপর এতে ভাতটা সব দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, ভালো করে চারিদিকটা ছড়িয়ে দেব। আর দেবো তোমার দুধে গোলা যে জাফরান আর হলুদ দিয়ে জল রেখেছিলাম সেই জলটা, এতে কেওড়া জল গোলাপ জল সব কিছু মিশিয়ে দিয়েছি, দিয়ে চারিদিক থেকে ছড়িয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো,
গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা। এবার ওপর থেকে হালকা করে লবণ দিয়ে দেবো। যদি মাংসে বেশি লবণ থাকে তাহলে দেওয়ার দরকার নেই, লাস্টে নামাবার আগে চেক করে নামিয়ে নেবে। আবার একটু ওপর থেকে গোলাপ জল আর কেওড়া জল অল্প করে ছড়িয়ে দেবো। দুধের সঙ্গে একটু দিয়েছিলাম, তাও আবার ওপর থেকে আরেকটু করে দিয়ে দেবো। এরপরের চারিপাশে ময়দা একটা লেয়ার রাব করে নেব, যাতে ভাপটা বেরিয়ে না যায়। এবং সর্বশেষ এর মধ্যে দিয়ে দেবো মিঠা আতর, যেটা না দিলে বিরিয়ানি একদমই সম্পন্ন হয় না। মিঠা আতর দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকাটা এঁটে দেবো। এঁটে দিয়ে এটা দমে বসিয়ে দেবো। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপর 20 মিনিট লো ফ্লেমে রেখে দেবে। দেখো আমার বিরিয়ানির ওপর দিয়ে যখন এমন ধোঁয়া ধোঁয়া উঠবে তখন বিরিয়ানিটা হয়ে যাবে। এই ফুটোটা দিয়ে ধোঁয়া উঠছে তখন বিরিয়ানিটা হয়ে যাবে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার বিরিয়ানিটা খোলার পালা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা, একদম ঘরোয়া পদ্ধতিতে। প্রত্যেক কটা চাল খুবই সুন্দর একদম ঝরঝরা হয়ে আছে। এবার ওপর থেকে একটু ঘি দিলাম। আমি 3 চামচ ঘি দিয়েছিলাম, চাইলে আরও বেশিও দিতে পারো। ঘিটা দিয়ে এটা আমি একটু নেড়ে আবার 5 মিনিটের মতো রেস্ট দেবো। একটা কথা বলি, আমি ওই 30 মিনিট দমে দেওয়ার পর আরও 15 মিনিট গ্যাসের উপর এমনি বসিয়ে রেখেছিলাম। তারপর আবার ঘিটা দিয়ে এই যে এরকমভাবে চালটা ওলট পালট করে আবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো, যাতে ঘিটা ভালো করে গলে যায় এবং ভালো করে মিশে যায়। এবার দেখো তোমাদেরকে বিরিয়ানিটা কেটে দেখাই কতটা সুন্দর আর ঝরঝরা হয়েছে। নিচে একটুকুও লাগেনি। আর চিকেন আর আলুটা ততটাই সফট আর সুন্দর হয়েছে। ভালো করে মিক্স করে নিলাম। খুব সুন্দর গন্ধ উঠেছিল এবং খুব সুন্দর খেতেও হয়েছিল। দেখো প্লেটে ভালো করে সাজিয়ে নিলাম। আজকের রেসিপি এখানেই। যদি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে যাবেন।